अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলম এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ কোনো একজন নবী এবং তার এলেম সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো আজও এর ব্যত ঘটবে না। আজ ইনশাআল্লাহ আল্লাহ আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইলমে রমল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আগমন করেছিলেন। তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদের অন্তর্ভুক্ত। আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হচ্ছে খানুক বা আখনুক। আর আল্লাহ তাআলার সহিফা যেগুলো ছিল সেগুলো তিনি অধিক হারে দরজ দিতেন, যার কারণে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হয়ে গেল ইদ্রিস, অর্থাৎ অধিক দরজ দানকারী। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দ্বারা অনেক কিছু আবিষ্কার হয়েছে। যেমন সর্বপ্রথম তিনি কলম দিয়ে লিখেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও আসমানে জীবিত আছেন। কোরআন হাদিসের মধ্যে তার আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ, এবং ইতিহাসের যে কিতাব রয়েছে কিতাবের মধ্যেও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা মজুদ রয়েছে। কোরআন কারীমের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সূরার মধ্যে আলোচনা রয়েছে। যেমন সূরা মরিয়মের 56 এবং 57 নং আয়াতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুটি গুণাবলী দ্বারা সম্বোধন করেছেন। একটা বলেছেন সিদ্দিক আর একটা বলেছেন নবী, অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিকও ছিলেন এবং তিনি নবীও ছিলেন। আর সূরা আম্বিয়ার আয়াত নং 85 এবং 86 মধ্যেও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা রয়েছে। আর আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও ধৈর্যশীল ছিলেন, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুলকিফলের মতো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবুয়তের পদে অধিষ্ঠিত হন। আল্লামা আহমদ বিন মুহাম্মদ কুস্তলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মোবারক জীবনের 308 বছর পেয়েছেন। আচ্ছা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কেমন ছিল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? তো আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে যে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রং সাদা ছিল, উচ্চতায় তিনি লম্বা ছিলেন, আর বুক মোবারক চৌড়া ছিল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারকের মধ্যে খুব কমই চুল ছিল আর মাথায় অধিক চুল ছিল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে একটা সাদা আলামত ছিল, একটা নিদর্শন ছিল, চিহ্ন ছিল, তবে এটা কোনো শ্বেত রোগের এটা দাগ ছিল না, এটা আলামত হিসেবে ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় সেলাই করতেন, আর যখনই কাপড় সেলাই করতেন, যখনই একবার সুই প্রবেশ করাতেন, তো প্রত্যেকবার তিনি সুবহানাল্লাহ বলতেন। আর এই সুবহানাল্লাহ বলার কারণে যখন সন্ধ্যা হতো, তো এই ভূপৃষ্ঠের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে উত্তম কোনো ব্যক্তি থাকতো না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বিনয়ী প্রদর্শনের শিক্ষা দিতেন। মানুষের শিক্ষার জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে একটা দোয়া করতেন, আর তিনি বলতেন এই দোয়া তোমরা নির্বোধ লোকদেরকে তোমরা শিখাবে না,
দোয়াটা কি? আলহামদুলিল্লাহ মাদানী চার দর্শকবৃন্দ, কতই না সৌভাগ্যবান আমরা যে বইয়ের মধ্যে লেখা আছে যে ইদ্রিস আলাইহিসসালাম দোয়া করতেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে পরাক্রমশালী, হে সম্মানিত, ইয়া যাত তাউল, হে শক্তিশালী, লা ইলাহা ইল্লা আনতা জাহরুল লাজিন, যে তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, জাহরুল লাজিন, তুমি পেরেশানগ্রস্তদের সাহায্যকারী, বা জার মুস্তাজিরিন, এবং তুমি আশ্রয়স্থলদের সহযোগী, ওয়া আনিসুল খাইফিন, এবং তুমি ভীতদের জন্য তুমি আস্থা, ইন্নি আসআলুকা ইন্নি কুনতু ফি উম্মিল কিতাব, নিশ্চয় আমি হে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, ইন্নি কুনতু ফি উম্মিল কিতাব শাকিয়ান, আমি যদি উম্মুল কিতাবের মধ্যে দুর্ভাগা হিসাবে যদি লিখিত থাকি, তো আনতাম হুয়া মিন উম্মিল কিতাব শাকাওয়াতি, তুমি আমার দুর্ভাগ্যকে তুমি মুছে ফেলো, ওয়া তাসবুতানি ইনদাকা সাঈদান, এবং হে আল্লাহ তুমি তোমার নিকট আমাকে সৌভাগ্যবান হিসেবে লিখে দাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন না কতই না সুন্দর দোয়া করছেন। তারপর ইদ্রিস আলাইহিসসালাম বলছেন, ওয়া ইন কুনতু ফি উম্মিল কিতাব মাহরুমান, আর যদি আমি উম্মুল কিতাবের মধ্যে বঞ্চিত অবস্থায় লিখিত থাকি, মুকাত্তারান আলাইয়া ফি রিজকি, আর যদি আমার জন্য আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা লেখা থাকে, তো আনতাম হুয়া মিন উম্মিল কিতাব, তো হে আল্লাহ তুমি উম্মুল কিতাব থেকে মুছে ফেলো, হিরমানি, এবং তুমি আমার বঞ্চিতকে তুমি মুছে ফেলো, ওয়াক্তারা রিজকি, এবং তুমি আমার রিজিকের সংকীর্ণতাকে মুছে ফেলো, ওয়াসাব্বিতনি ইনদাকা সাঈদান মুওয়াক্কাতান লিল খাইরি কুল্লি, এবং তুমি আমাকে সৌভাগ্যবান লিখে দাও, এবং প্রতিটি কাজের ক্ষেত্রে তুমি আমার জন্য সৌভাগ্য হিসেবে তুমি লিখে দাও, এবং তুমি আমাকে প্রতিটি কল্যাণের তৌফিক দান করো। এই দোয়ার মধ্যে ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রতি বিনয় প্রদর্শন করেছেন। এই দোয়ার মধ্যে ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, পেরেশানগ্রস্তদের জন্য দোয়া করেছেন, আবার যারা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছে তাদের জন্য দোয়া করেছেন, আবার নিজের রিজিকের সংকীর্ণতার জন্য, যদি সংকীর্ণতা থাকে সেটার জন্য, প্রশস্ততার জন্য দোয়া করেছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আম্বিয়া আলাইহিসসালামগণ আল্লাহর কাছে দোয়া করতেন, উঠতে বসতে দোয়া করতেন, দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখুন না কোরআনের মধ্যে কতগুলো দোয়া আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তোমাদের চ্যানেল দর্শক কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা দোয়া পাঠ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঘুমানোর সময় কীভাবে দোয়া পাঠ করতে হবে, ঘুম থেকে উঠার পরে কী দোয়া পাঠ করতে হবে, বাইতুল খালা পয় নিষ্কাশনের জন্য যাচ্ছেন, বাইতুল খালার মধ্যে যাচ্ছেন, তো বাইতুল খালায় প্রবেশের পূর্বে কোন দোয়া পাঠ করতে হবে, বাইতুল খালা থেকে বের হওয়ার পরে কোন দোয়া পাঠ করতে হবে এটা শিখিয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরে কোন দোয়া পড়তে হবে, ঘরে প্রবেশের সময় কোন দোয়া পাঠ করতে হবে, মসজিদে প্রবেশের সময় কোন দোয়া পাঠ করতে হবে, মসজিদ থেকে বের হওয়ার পরে কোন দোয়া পাঠ করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। জানাজার নামাজে কোন দোয়া পাঠ করতে হবে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখুন না যখন আমরা ঘুমানোর জন্য যাই তখন কোন দোয়া পাঠ করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মসজিদে প্রবেশ করছি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা, বেরোচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, টয়লেটে যাওয়ার সময় দোয়া করছি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় আবার দোয়া পাঠ করছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার মানে আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করি। ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন, সেলাইয়ের কাজ সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম করেছেন। ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালামের পূর্বে মানুষরা ওই পশুর চামড়া ব্যবহার করত, কিন্তু আলহামদুলিল্লাহ ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম এই কাপড় সেলাইয়ের কাজ করেছেন, তখন থেকে মানুষ কাপড় সেলাই করে পরিধান করছে। এই দাড়ি পাল্লার আবিষ্কারক সর্বপ্রথম হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম। তারপর ইলমে নুজুম, ইলমুল হিসাব, যে গণিত শাস্ত্রের আবিষ্কারক হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম। আর আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালামকে ইলমে রমাল দান করেছিলেন। ইলমে রমাল কি? ইলমে রমাল হচ্ছে রেখা এবং নুক্তার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জেনে নেওয়া। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম রেখা টেনে এবং নুক্তার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারতেন। তিনি
নবী ছিলেন আর আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেছিলেন। এই এলমের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বলেছিলেন যে ইলমের আমল যদি ওই রেখাটা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে যদি মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে ঠিক নয়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাখ্যার মধ্যে বলেছেন, যেহেতু ইদ্রিস আলাইহিস সালাম তো আকাশের মধ্যে আছেন, আসমানে আছেন, আর তিনি হাজার হাজার বছর আগে এসেছিলেন, তো উনি কোন রেখা দিয়েছিলেন তার সাথে সামঞ্জস্যটা হওয়াটা আমাদের যেহেতু জানা নেই, সেজন্য ইলমের রামাল দ্বারা তাহরিম সাব্যস্ত হচ্ছে, হারাম সাব্যস্ত হচ্ছে। কারণ হুজুর আলাইহিস সালামের হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে, যদি রেখাটা ইদ্রিস আলাইহিস সালামের সাথে যদি সামঞ্জস্য হয় তখন সেটা কি হয়ে যাবে, সঠিক হবে। যেহেতু আমাদের জানা নেই, এটা শর্তের সাথে এটা যুক্ত রয়েছে। যদি মিলে যায় তাহলে জায়েজ হবে, যদি মিলে না যায় তাহলে জায়েজ হবে না। সেজন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা শিখতে নিষেধ করেছেন। কুরআন কারীমের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ বর্ণনা করা হয়েছে। আসুন আমরা 1 আর 2 সম্পর্কে জানি। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। দেখুন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়াযকুর, তুমি স্মরণ করো কিতাবের মধ্যে ইদ্রিসের কথাকে। ইন্নাহু কানা সিদ্দীকান, নিশ্চয় তিনি সত্যবাদী ছিলেন, নিশ্চয় তিনি নবী ছিলেন। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামের 2টি গুণ বর্ণনা করেছেন, যে তিনি হচ্ছেন সিদ্দিক আর তিনি হচ্ছেন নবী। আচ্ছা, সিদ্দিক দেখেন, সিদ্দিক সাধারণ ব্যক্তিদের মধ্যে হয়, আর নবীদের মধ্যে তো সিদ্দিক আছেন, কিন্তু তাদের নবীদের সিদ্দিকিয়াত আর সাধারণ ব্যক্তির সিদ্দিকিয়াতের মধ্যে পার্থক্য আছে। নবীদের পরে সিদ্দিকের মর্যাদা পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বড় সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিকের এক একটা ক্যাটাগরি আছে, স্তর আছে। যেমন 1 নম্বর সিদ্দিকিয়াত হচ্ছে যে মুখের সত্যতা, 2 নম্বর হচ্ছে নিয়তের সত্যতা, 3 নম্বর হচ্ছে দৃঢ়তার সত্যতা, ইচ্ছার সত্যতা, 4 নম্বর হচ্ছে ইচ্ছাকে পূরণ করার সত্যতা, আর 5 নম্বর হচ্ছে আমলের সত্যতা, আর 6 নম্বর হচ্ছে দ্বীনের সমস্ত ক্ষেত্রে, যেমন ভয়, আশা, সম্মান, জহদ, সন্তুষ্টি, তাওয়াক্কুল, এগুলোর ক্ষেত্রে সত্যতা। তো আলহামদুলিল্লাহ হুজুর আলাইহিস সালামের পরে আমাদের উম্মতের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিকিয়াতের পদমর্যাদা অধিষ্ঠিত রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা বলছিলাম আমাদের 4 দর্শকবৃন্দ যে কুরআন কারীমের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের 4টি বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। একটা হচ্ছে তিনি হচ্ছেন সিদ্দিক, তিনি হচ্ছেন নবী, আর 3, 4 দেখুন যে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, তুমি ইসমাইল এবং ইদ্রিস এবং জাল কিফেলের কথা স্মরণ করো, কুল্লু মিনাস সাবিরিন, তারা প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, এবং আমি তাদের সবাইকে আমার রহমতে প্রবিষ্ট করেছি। ইন্নাহুম মিনাস সালিহিন, এবং তারা সালেহ ছিল। তার মানে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা নিজের রহমতের মধ্যে প্রবিষ্ট করেছেন, এবং তারা কি ছিলেন, তারা সালেহিন ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন কিভাবে, যে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে নিজের রহমতের মধ্যে প্রবিষ্ট করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যান, অর্থাৎ আমি ইদ্রিস আলাইহিস সালামকে আমি উচ্চ স্থানে অধিষ্ঠিত করেছি। দেখুন ইদ্রিস আলাইহিস সালাম এখনও মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেন নাই। আচ্ছা, এমনিতে তো সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম জীবিত। আল্লাহর হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জমিনের জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের শরীরকে ভক্ষণ করা। সুতরাং আল্লাহর নবীগণ হচ্ছেন জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন 4 জন নবী এখনও জীবিত, 2 জন পৃথিবীতে এবং 2 জন আকাশে। 2 জন পৃথিবীতে কারা? একজন হচ্ছেন খিজির আলাইহিস সালাম আর একজন ইলিয়াস আলাইহিস সালাম। আর আকাশের উপরে কে আছেন? আকাশের উপরে ঈসা আলাইহিস সালাম আছেন, আর ইদ্রিস আলাইহিস সালাম রয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ইদ্রিস আলাইহিস সালাম তো এখনও জীবিত আছেন, তিনি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন? তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরআনের আয়াতে কারিমা পাঠ করলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে উচ্চতা দান করেছেন, আর আমার নবীকে উচ্চতা দান করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যান, আর আমার নবীর ব্যাপারে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার
জিকিরকে, আপনার আলোচনাকে আমি উচ্চ করেছি। আরে দেখুন না, আমার নবীর আলোচনা কোথায় নেই? আরে নামাজের মধ্যে আমার নবীর আলোচনা আছে, আরে আজানের মধ্যে নবীর আলোচনা আছে। আজানের মধ্যে নবীর আলোচনা কোথায়? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের মধ্যে নবীর আলোচনা। নামাজের মধ্যে যাবেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, আমার নবীর আলোচনা। আর তাহিয়াত পাঠ করবেন, নবীর আলোচনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মিরাজের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন যে আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, এমনকি চতুর্থ আসমানে পৌঁছে গেলাম, দরজা খোলা হলো, আর জিজ্ঞাসা করা হলো কে? বললেন যে আমি জিব্রাইল। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন, তো জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন যে আমি জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হলো, হে জিব্রাইল, তোমার সাথে কে আছে? তো আবার জবাব দেওয়া হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। আবার জিজ্ঞাসা করা হলো তাকে কি ডাকা হয়েছে? তো আবার বলা হলো যে জি হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তখন বলা হলো যে শুভাগমন, খুশ আমদেদ। তো কতই না আপনার আগমনটা সুদর্শন হোক। এরপর দরজা খুলে দেওয়া হলো। যখন ভিতরে প্রবেশ করলেন তো সেখানে দেখলেন যে হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আরজ করলেন যে ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামকে সালাম করলেন, আর তিনি জবাব দিলেন আর বললেন যে আপনার আগমন শুভ হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে সালেহ ভাই, হে সালেহ নবী। তো এখানে বুঝার আছে যে ইদ্রিস আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ভাই বলেছেন, আবার সালেহ বলেছেন কেন? অথচ হজরত ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃপুরুষদের অন্তর্ভুক্ত। আর একটা প্রশ্ন হচ্ছে যে ইদ্রিস আলাইহিস সালাম তো ছিলেন জান্নাতে, আবার তিনি চতুর্থ আসমানে কীভাবে চলে আসলেন? তো উলামা কেরাম বলেছেন যে ইদ্রিস আলাইহিস সালাম হুজুর আলাইহিস সালামের ইস্তেকবালের জন্য, প্রোটোকলের জন্য, তাজিমের জন্য, ইকরামের জন্য, তাওকিরের জন্য সেখানে এসেছিলেন, তাকে রিসিভ করার জন্য এসেছিলেন। আর ইদ্রিস আলাইহিস সালাম তো ছিলেন কি যে হুজুর আলাইহিস সালামের পিতৃপুরুষদের অন্তর্ভুক্ত। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে ভাই। উনাকে ভাই বললেন কিভাবে? অথচ তিনি তো দাদার দাদা দাদার দাদার অন্তর্ভুক্ত ছিলেন। তো উলামা কেরাম বলেছেন তিনি ভাই এই জন্য বলেছিলেন, নবুয়তের দিক থেকে ইদ্রিস আলাইহিস সালাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ভাই। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো কতই না সুন্দর আমরা আলোচনা শুনেছি ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা। আমাদেরকে আল্লাহ তাআলা যেন ইদ্রিস আলাইহিস সালামকে সম্মান করার, আউলিয়া কেরামকে সম্মান করার, নবীদের সম্মান করার, নবীদের জীবনী আলোচনা করার, নবীর জীবনী পড়ার আমাদেরকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।